নিউ ইয়র্কে দুর্বৃত্তের গুলিতে নিহত ইউসুফ রাজু হত্যার বিচার ও দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি তুলেছেন স্বজনেরা। নোয়াখালীতে রাজুর গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনেরা বলছেন, প্রায় ৩ বছর আগে স্বপ্ন পূরণের আশায় নিউ ইয়র্ক যায় রাজু। সে স্বপ্ন ভেঙে যাওয়ার অসহায় হয়ে গেছে পুরো পরিবার। মিজানুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ২০২৩ সালের ২৩ অক্টোবর আমেরিকা যায় রাজু। সেখানে যাওয়ার পর প্রথমে কিছুদিন ডেলিভারি ম্যান হিসেবে চাকরি করেন তিনি। এরপর ইস্ট নিউ ইয়র্কের ফিজা ফ্রাইড চিকেনের আমেরিকান বেস্ট উইংস রেস্টুরেন্টে চাকরি নেন। শনিবার রাত ১:১২টার দিকে ওই রেস্টুরেন্টে অতর্কিত গুলিবর্ষণ করে অজ্ঞাত এক যুবক। এ সময় গুলিবিদ্ধ হন রাজু ও রাসেল নামে এক যুবক। পরে রাজুর মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, রবিবার রাজুর মৃত্যুর খবর জানতে পারেন তারা। আমরা তো অনেক টাকা ঋণই করে গেছে, ওনার ঋণগ্রস্ত রহিয়ে থাক মানে আছে। এখন আমরা ঋণই তো শোধ হইলাম না। বাংলাদেশের সরকারের কাছে আমার এটাই ওনারা আবদার, ওনার যেমন মেয়েগুলোর লাগে কিছু করে। দ্রুত মরদেহ দেশে এনে দাফনের পাশাপাশি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন নিহতের পরিবার। এখন আপনাদের কাছে সবার কাছে আমরা একটাই অনুরোধ, বাইজির কাছে লাশ হিসেবে ফিরে আসে। এটাই যে আমাদের কাছে জীবিত তার আসতে পারবে না। এখন দেনা করা তুই আমরা হাঁটতেছি। এখন বাংলাদেশ সরকার এবং আমেরিকা সরকার যদি আমাকে একটু ফেলেপ করে, তাহলে তার 2টা সন্তান আছে, তার একটা পরিবার আছে, আমারও ভবিষ্যতে ছেলেবেলেরা আছে, আমার অতি ভবিষ্যতে দরকার। এখন যদি দয়া করে কিছু সাহায্য সহায়তা করে, তাহলে আমরা এই পরিবারটা একটু খাই। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজুর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে রাজুর পুরো পরিবার পথে বসার উপক্রম হয়েছে। সরকারের কাছে আমি আবেদন জানাই, প্রথমত হইল রাজুর লাশ যেন বাংলাদেশে আসতে পারে, সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবেন এবং রাজুর এই পরিবার যেন আগামী দিনে তার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালো থাকতে পারে। আমেরিকা সরকারের সাথে যোগাযোগ করে তার একটা বিহিত ব্যবস্থা করা। প্রবাস কল্যাণ ট্রেডার্স যারা আছে নোয়াখালী, সোনাইমুড়ি, আমিরশেফা, সবাই যাতে করে এই জিনিসটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, এটাই আমাদের দাবি। গুলির ঘটনার খবর পেয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিভাগের 73rd স্টেশন ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নিকটবর্তী ব্রকডেল হাসপাতালে পাঠায়। আহত রাসেল সেখানে চিকিৎসা নিচ্ছে। শাকিলা সিথি, ৭১।